আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েটর, জুলাইয়ের যোদ্ধা এবং কবি মোহাম্মদ কাফি। কাফির বাড়ি গতকালকে রাত্রে দুর্বৃত্তকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কে বা কারা পুড়িয়েছে এই বিষয়ে কাফি বলছেন, ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার সময় যারা হুমকি দিয়েছিল বিভিন্ন মাধ্যমে, যারা বলেছিল যারা ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, তারাই এই কাজটি করেছে। তিনি বলছেন এটি দিনের মতো পরিষ্কার, ৩২ নম্বর ঘুরিয়ে দেওয়ার সময় যারা হুমকি দামকি দিয়েছে তারাই এই কাজটি করেছে। এবং তিনি সরকারকে আলটিমেটাম দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে যদি তার বাড়ি পুনর্নির্মাণ করা না হয় এবং দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়, তাহলে তিনি রাজপথে নামবেন এবং সরকারের পদত্যাগ দাবি করবেন। পদত্যাগ দাবি এভাবে বলেননি, তিনি বলছেন যে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার যদি দেশ চালাতে না পারে, সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, সরকারের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া। তাহলে তো ঘুরে ফিরে বোঝাই যায় তিনি পদত্যাগের দাবি করেছেন। ঘটনাটি কি ঘটেছে, তার বাবা কি বলেছে একটু জেনে নেই। এই বিষয়ে কাফির বাবা মাওলানা মোহাম্মদ বি.এম. মাহবুবুর রহমান বলেন, বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয়েছে। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। আগুন লাগানোর পর আমরা যে যার মতো করে দরজা ভেঙে বের হয়ে এসেছি, কিন্তু কোনো কিছুই অবশিষ্ট নয়। এখানে প্রায় 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরে আগুন দেওয়া, তাতে বোঝাই যাচ্ছে তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যেই করা হয়েছে। এটি তদন্তে বেরিয়ে আসবে দুর্বৃত্তকারীরা আগুন দিয়েছে নাকি আগুনের সূত্রপাত হয়েছে ঘরের ভিতর থেকে। হয়তো তদন্তের পরে আমরা জানতে পারবো। এই বিষয়টি নিয়ে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত, মর্মাহত। ৩২ নম্বর ভেঙে দিয়েছে, তাতে দুঃখ প্রকাশ করার কোনো কিছু নেই, কিন্তু কাফির মতন লোকের বাড়িতে এভাবে দুর্বৃত্তপনা, এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটি তো আর মেনে নেওয়া যায় না। অবশ্যই তার তীব্র প্রতিবাদ জানাই। এই কাফি কিন্তু ৩২ নম্বর যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছিল তখন তিনি বোল্ডোজারের উপরে থেকে স্লোগান দিচ্ছিল, উচ্ছ্বাস করেছিল এবং কন্টেন্ট তৈরি করেছিল। এরই পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে বলে কাফি অভিযোগ করছে। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে উচ্ছ্বাস করতেই পারেন, তিনি বোল্ডোজারের উপরে স্লোগান দিতেই পারেন, কন্টেন্ট তৈরি করতেই পারেন, তাই বলে তার বাড়িতে আগুন দিতে হবে? এটি কোনো কথা? তিনি জুলাইয়ের একজন সৈনিক, জুলাইয়ের যোদ্ধা। তিনি নিজেই বলছেন, আমি জুলাইয়ের একজন যোদ্ধা। আমার বাবাকে জুলাইয়ে স্বৈরাচার হাসিনা সরকার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, হয়রানি করেছে, ছাত্রলীগ আমাকে হুমকি দামকি দিয়েছে। তাতে প্রমাণ হয় তিনি জুলাইয়ের একজন যোদ্ধা। এখন একজন যোদ্ধার বাড়িতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এটি কি আর মেনে নেওয়া যায়? অবশ্যই তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই তদন্তপূর্বক বিচারের দাবি জানাই। কাফির বাড়িতে এমনটি হতে পারে না। ধানমন্ডি ৩২ নম্বরে হতে পারে, কাফির বাড়িতে হবে কেন? এটি জাতির জন্য লজ্জা এবং সরকারের জন্য ব্যর্থতা। কাফির সুরেই বলতে হয় এটি সরকারের ব্যর্থতা। কাফি নিজেই বলেছে এটি সরকারের ব্যর্থতা। এবং তিনি অভিযোগ করেছেন, নাহিদ আসিফ সচিবালয়ে যে ভবনে বসে সেই ভবনে তো আগুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ তিনি বলছেন সচিবালয়ে আগুন এবং তার নিজের বাড়িতে আগুন একই সূত্রে গাঁথা। দেখা যাক তদন্তে কি বের হয়ে আসে। আমরা সকলে কন্টেন্ট ক্রিয়েটর, জুলাইয়ের যোদ্ধা এবং কবি কাফির প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে কাফির বাড়ি পুনর্নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন রাখছি, দ্রুত সময়ের মধ্যে যেন তার বাড়িটি পুনর্নির্মাণ করে দেওয়া হয়। না হলে কাফি বলেছে রাজপথে নামবে। কেউ যদি তার সঙ্গে না থাকে তিনি একাই রাজপথে নামবেন। তিনি একাকী রাজপথে নামতে পারেন, আমরা তার সাথে যুক্ত হব, যেহেতু এই জিনজি জেনারেশনের একজন আইডল, কবি, কন্টেন্ট ক্রিয়েটর, যোদ্ধা। সে একা রাজপথে নামলে কেমন দেখা যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।